খানাকুলের চিংড়া ঠাকুরানী চক বারোয়ারি কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী রক্ষাকালী পূজা। জানা গেছে এটি তাদের 158তম বর্ষ। এই পূজাকে কেন্দ্র করে মেলা সহ দুদিন ধরে বিভিন্ন রকমের সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে থাকে। এই পূজাকে কেন্দ্র করে ভিড় জমিয়েছেন খানাকুলের চিংড়া সহ পার্শ্ববর্তী বিভিন্ন এলাকার মানুষজন। পূজা এবং দুদিন সাংস্কৃতিক অনুষ্ঠান এবং প্রতিমা নিরঞ্জন সহ টোটাল 4 দিন ব্যাপী অনুষ্ঠানটিকে কেন্দ্র করে আনন্দ উদ্দীপনায় মেতে উঠেছেন এলাকার মানুষজন। দেখে নেব খানাকুলের চিংড়া ঠাকুরানী চক বারোয়ারি কমিটির উদ্যোগে 158তম বর্ষের ঐতিহ্যবাহী রক্ষাকালী পুজোর চিত্রটা ঠিক কেমন ছিল। পূজা কমিটির পক্ষ থেকে হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা জানেন এই পূজা 158তম বর্ষে পা দিয়েছে। আপনাদের উপর ভরসা করে আপনাদের সহযোগিতা আপনার আমি মস্তাপুর গ্রাম থেকে আসছি। এখানে এটা চিংড়া ঠাকুরানী চকের 118তম বর্ষ উপলক্ষে এই পুজোর আয়োজন করা হয়েছে এবং পুজো উপলক্ষে প্রচুর মেলা, নাগরদোলা, ফুচকার স্টল, অনেক কিছুর আয়োজন করা হয়েছে, তাই এখানে আসছি। প্রতি বছর এখানে আসে? হ্যাঁ, আসি। কেমন মানুষের সমাগম লক্ষ্য করছেন? পূজা উপলক্ষে প্রচুর মানুষের সমাগম ঘটেছে দেখতে পাচ্ছি। আমি আমার হাজব্যান্ডের সঙ্গে এখানে আসছি এবং প্রচুর মজা হচ্ছে এখানে আসে। প্রতিমা দর্শন করেছেন? হ্যাঁ, অবশ্যই। খুব সুন্দর প্রতিমা হয়েছে এবং খুব ভালো লাগছে মেলায় এসে। আপনার নাম? আমার নাম শুভশ্রী মান্না। এই জায়গাটার নাম? এটা চিংড়া ঠাকুরানী চক। কেমন আনন্দ উপভোগ করলেন? প্রচণ্ড আনন্দ হচ্ছে, এনজয়ফুল পুরো একদম একটা পরিবেশ, যে পরিবেশে আসলে যে কোনো মানুষেরই ভালো লাগবে। এত মেলা, ঠিক আছে, এত হাজার হাজার মানুষের সমাগম এবং এই পুজোটা হচ্ছে আমাদের পার্শ্ববর্তী যে কটা গ্রাম আছে তার মধ্যে একটা ঐতিহ্যপূর্ণ। কেমন মানুষের সমাগম লক্ষ্য করছেন? কালকে ভোট, তার সত্ত্বেও যে হাজার হাজার মানুষের সমাগম এটা এক্সপেক্টেড নয়, কিন্তু এখান থেকে উপলব্ধি করা যায় যে পুজোটা কতটা গুরুত্বপূর্ণ। যারা এই পুজো দেখতে কখনো আসেনি তাদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? তাদের উদ্দেশ্যে বলবো আপনারা এই পুজো দেখতে আসবেন এবং এখানে আসলে অবশ্যই যে কোনো মানুষের অবশ্যই ভালো লাগবে। ঠিক আছে, এখানে যেভাবে পূজা কমিটি মেলার আয়োজন করেছে এবং পূজা মণ্ডপের যে পরিবেশ, লাইটিং, হ্যাঁ, এবং প্রতিমা, যা দেখলে সকলেরই মন মুগ্ধ হয়ে যাবে। এই জায়গাটার নাম? চিংড়া ঠাকুরানী চক। আপনার নাম? কার্তিক মান্না। কোথা থেকে আসছেন? আমি পার্শ্ববর্তী গ্রাম মস্তাপুর থেকে আসছি। রানী শপিং মল অ্যান্ড রেশমি জুয়েলার্স, এখানে বিভিন্ন ডিজাইনের হলমার্ক যুক্ত সোনার গয়না ও রূপোর গয়না তৈরি করা হয় ও একই ছাদের নিচে নামি দামি কোম্পানির জামা, প্যান্ট, কাপড়, জুতো পাওয়া যায়। পাশাপাশি কামাখ্যা অভিজ্ঞতাপ্রাপ্ত জ্যোতিষীর কাছে আপনার খারাপ সময় দূর করার মাত্র 5 টাকার বিনিময়ে হস্তরেখা বিচার, গুপ্তরোগের চিকিৎসা ও বাড়ির দোষ কাটানো সহ বিভিন্ন গ্রহরত্ন পাওয়া যায়। আমাদের ঠিকানা মুচিঘাটা, খানাকুল, হুগলি। বিস্তারিত জানতে আজই কল করুন 9732533706।
পুজোটা এবছর 158তম বর্ষ। আমাদের বংশ পরম্পরা এই ঠাকুর আমরা এই প্রতিমা নির্মাণ করে আসছি। আমার কাকা হারাধন চন্দ্র করেছেন, আমি করেছি, বর্তমানে আমার ভাই স্বপন চন্দ্র এটা করছে। আর প্রথমে এই ঠাকুর তৈরি হতো হরিপদ সাঁতরার ওখানে, হরিপদবাবু এখন মারা গেছেন। আর পুজোটা হতো ওইখানে ওই আপনার খড়ের চাল, তালপাতা এইসব দিয়ে কালী মন্দির তৈরি করে পুজো হতো। আর যেটা সবচেয়ে বড়, আমাদের কানাই সাঁতরা, কানাইদা আমাদের পুজোর সম্পর্কে নেমন্তন্ন করতে যেতেন। মায়ের সঙ্গে, আমার মায়ের সঙ্গে তার যা সম্পর্ক ছিল মানে বলে এ নয়। এখন তার নাতি কালীপদ সে আমাদের সঙ্গে যোগাযোগ রাখে। আর বর্তমান সময়ে যারা আগে ছিলেন, আগে আমাদের শীতল সাঁতরা, হারুদা সব প্রয়াত হয়েছেন পুরাতন মানুষগুলো। এখন আমাদের পলাশ এই দায়িত্ব নিয়ে, সুরেন ভাই দায়িত্ব নিয়ে এই কাজটা করছে। আমি খুব এদের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত এবং না এলে এরা আমার সঙ্গে মানে খুব দুঃখ প্রকাশ করবে। সেই জন্যে প্রতি বছর আমাকে এখানে আসতে হয়। এই হচ্ছে বিষয়। মানুষ আপনারা দেখতে পাচ্ছেন, একটু পরে গোটা জায়গা এবারে ফিল আপ হয়ে যায়। হাজার হাজার মানুষের এখানে সমাগম ঘটে। আর প্রত্যেকটা বাড়িতে যে নিমন্ত্রণ, এই আপ্যায়ন, প্রত্যেকটা বাড়িতে আমাকে একটু হলেও যেতে হয়, চা খেয়েও আসতে হয়। এটা আমার নাম তপন চন্দ্র, আমার বাড়ি ঝিকিরা। আমরা বংশ পরম্পরায় এই প্রতিমা আমরা নির্মাণ করে আসি। এই প্রসঙ্গ নিয়ে বলার অনেক কিছুই আছে। এখানে হচ্ছে 158তম কালী পুজো এইবারে। এখানে প্রচণ্ড ভিড় হয়। এরপরে দেখা যাবে, সবে তো এখন 10টা বাজতে যাচ্ছে, এরপরে মানে সারা রাত্রির প্রায় প্রচণ্ড পরিমাণে লোক থাকবে। আর এখানের লোকের এই পুজো নিয়ে প্রচণ্ড আনন্দ থাকে, যেহেতু এখানে এই গ্রামের মধ্যে এই পুজোটাই সব থেকে বড়। এখানের লোকের বাড়িতে অন্তত 50 থেকে 100টা করে কুটুম আসে, নিমন্ত্রিত থাকে। আর প্রচণ্ড এই যে এরপরেও কালী পুজো, তারপরে হচ্ছে অনেক সাংস্কৃতিক অনুষ্ঠান থাকে, অর্কেস্ট্রা থাকে, যাত্রা থাকে, নানা রকম অনুষ্ঠান থাকে। তো এখানে আমার পাশেই বাড়ি। তো আমি হচ্ছে এখানে, এখন আমি থাকি অন্য জায়গায়, আজকে সেখান থেকেই এসেছি। তো আমারও ভালো লাগছে, আর মিস করছিলাম সকাল থেকে, যেহেতু আসতে পেরেছিলাম না, এই আসলাম। তো খুব ভালো লাগছে। কেন্দ্র করে কেমন আনন্দ উপভোগ করেন? ভীষণ ভীষণ আনন্দ উপভোগ করে লোক। 1 মাস আগে থেকে মোটামুটি দুর্গাপুজোর মতো কেনাকাটা করতে থাকে, ঠিক আছে এখানের লোক। এখন কি মেলায় ঘুরছেন? হ্যাঁ, মেলায় ঘুরছি। আচ্ছা, কি কেনাকাটা করলেন? কেনাকাটা এই তো ছেলেকে নিয়ে সামান্য টুকিটাকি, বাচ্চারা যেটা বায়না করে, গাড়ি টাড়ি এসব। আপনার নাম? আমার নাম পম্পা পোড়েল। এই জায়গাটার নাম? এই জায়গাটার নাম চিংড়া ঠাকুরানী চক, বারোয়ারি কমিটি। প্রথমেই আমি খানাকুল নিউজ চ্যানেলকে আমাদের বারোয়ারির কমিটি থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর তার সাথে জানাই যে
যে গতকাল একটা বিশাল মানে আমাদের ভারতবর্ষে যে বিশাল একটা নির্বাচন কেটে গেল, মানে সেই নির্বাচনকে যে আমরা উপেক্ষা করে এত সুন্দরভাবে একটা অনুষ্ঠান করতে পেরেছি, সেটা করতে পেরেছি একমাত্র আমাদের বারোয়ারির সকল গ্রামের সহযোগিতা, আপনাদের সহযোগিতা, প্রশাসনের সহযোগিতা, প্রায় সকলের সহযোগিতা নিয়ে আমরা করতে পেরেছি। আর এই পুজো আমাদের 158 বছর শুরু হচ্ছে বা পড়েছে। এই পুজোকে কেন্দ্র করে অনেক জায়গা থেকে, অনেক দূরান্ত থেকে মানুষ আসে। এই আমাদের যে মায়ের একটা ভালো ঐতিহ্য আছে, সুনাম আছে, বিগত দিনের ইতিহাসে আমরা শুনে এসেছি। প্রথমে আমাদের একটা ছোট তালপাটার কুটিরে পুজো হতো, সেই পুজোকে কেন্দ্র করে আস্তে আস্তে বেড়ে আজকে এত বড় একটা মহান যজ্ঞে পরিণত হয়েছে। আর সবচেয়ে বড় কথা, আমাদের এই যে মায়ের যে মানে যে ফল, মানে মায়ের কাছ থেকে যে আমরা পেয়েছি, শুধু আমরা বলি না, গোটা গ্রামবাসী পেয়েছে, ঠিক আছে। আমাদের মাকে অন্য জায়গা থেকে আনা হতো, শোনা গেছে পাটবাড়ির উপর দিয়ে আনা হতো, এমন ইতিহাস শোনা গেছে। আবার সকালবেলা দেখা যেত সেই পাট গাছ যেমন তেমন হয়ে গেছে, ঠিক আছে। আরও বিগত দিনের ইতিহাস, একজনের আমাদের এখানেরই গ্রামের একজনের সাপে দংশন করেছিল, উনি মাকে জানিয়ে আমাদের এখানে দিয়ে চলে গিয়েছিল, সে মানে তারও প্রাণ ফিরিয়ে দিয়েছে। মানে এই রকম ঐতিহ্য বহন করে এসছে। আর আমাদের সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের যে এক মিলন ক্ষেত্র, এইটা আমরা এখানে সমস্ত বর্ণ, সমস্ত কিছু রাজনৈতিকের ঊর্ধ্বে সকলে একত্রিত হয়ে, সকলে মানে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা সহযোগিতা করেছি। বা আজকে আমরা যে এত একটা সুন্দরভাবে পরিচালনা করতে পারছি, সেটা আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ, আপনাদেরও, এবং আমাদের প্রত্যেক গ্রামবাসী বা আমাদের বারোয়ারির প্রত্যেকটা সদস্যকে আমার মানে বারোয়ারির আমি সম্পাদক, আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। আমার নাম উত্তম কুমার দলুই। পুজোকে প্রথমেই ধন্যবাদ জানাই আপনাদেরকে এবং স্পেশালি এডিটর তপনদাকে। এবং এই পুজোকে কেন্দ্র করে আজ 158 বছরের পুজো, আগামী গতকালই আমরা পেয়েছি ভারতবর্ষের সবথেকে গণতন্ত্রের উৎসব আমরা পার করে আজকে আমাদের পূজা উৎসব বা মিলন উৎসবে আমরা পেয়েছি। এর জন্য ধন্যবাদ জানাই সকল দর্শনার্থী, এলাকার সকল গ্রামবাসীবৃন্দকে। এবং এই পুজো অনুষ্ঠান বরাবরই আকর্ষণ, ঐতিহ্যপূর্ণ মাহাত্ম্য। এবং এই পুজো অনুষ্ঠানে আছে আমাদের চারিদিকে, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম চারিদিকে আমাদের মেলা অনুষ্ঠান আছে, নাগরদোলা থেকে শুরু করে জিলাপি স্টল থেকে হেন জিনিস নেই। এবং আগামী কাল আমাদের যাত্রা অনুষ্ঠান, স্থানীয় শিল্প, পরবর্তীতে আমাদের বাউল, এবং শুক্রবার আমাদের প্রতিভা নিরঞ্জন। আমার সঙ্গে আমাদের কমিটির সদস্য, অন্যতম সদস্য আছেন সুনিন্দা। এটা চিংড়া ঠাকুরাচক বারোয়ারির পক্ষ থেকে, আমি এই বারোয়ারির একজন সদস্য এবং কমিটির একজন সদস্য। সকলে জাতি ধর্ম নির্বিশেষে সকলে যাতে আনন্দ উপভোগ করে, তার জন্য আমাদের যা বিনোদনের জন্য রাখার ব্যবস্থা আছে সেটা আছে। এবং আগামী 2-3 দিন আমাদের অনুষ্ঠান আছে, অর্কেস্ট্রা আছে, আরও কিছু অনুষ্ঠান আছে, সাংস্কৃতিক অনুষ্ঠান আছে। এবং সকলেই মানে সকলের সাহায্য সহযোগিতা নিয়ে আমরা এটা প্রতি বছর আমাদের এই জ্যৈষ্ঠ মাসের প্রথম মঙ্গলবার এটা অনুষ্ঠিত হয়। এবং এখানে কোনো রকম আমাদের অশান্তি আজ পর্যন্ত হয়নি। আশা করি এই দর্শনার্থীদের কোনো রকম মানে অশান্তি ছোঁয়া লাগবে না এবং সকলে আনন্দ উপভোগ করুক, এইটুকুই আমাদের বারোয়ারির পক্ষ থেকে সকল দর্শনার্থীদের উদ্দেশ্যে আমাদের এই ঠাকুরাচক বারোয়ারির পক্ষ থেকে একটা বিশেষ বার্তা, যাতে করে আমাদের জাস্ট আগের দিনই আমাদের এখানে একটা নির্বাচন, লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হয়ে গেছে। আমরা সেভাবে প্রস্তুতি, আমাদের খুবই সমস্যা হয়েছে প্রস্তুতি নিতে, তারপরেও আমাদের প্রস্তুতি ছিল, রেডি ছিল। আমরা তার পরের দিনেই আমরা অনুষ্ঠানের কাজকে যাতে করে সকলের সাহায্য নিয়ে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারি, তার জন্য খানাকুল নিউজ চ্যানেলকেও বলবো যে চারিদিকটা একটু দেখাবেন আমাদের মন্দিরের এটা, এবং দর্শনার্থীদেরকেও বোঝাবেন যে যাতে করে সকলের শান্তি বজায় রেখে আনন্দ উপভোগ করে, এইটুকুই আমাদের বার্তা। সুনীল কুমার পোড়েল, এই বারোয়ারির কার্যকরী সম্পাদক। আমার নাম পলাশ সাঁতরা, আমি বর্তমানে বারোয়ারির হিসাব রক্ষক। এবং আরও ধন্যবাদ জানাই এলাকার গ্রামবাসীদেরকে, আমাদের এই কমিটিকে এইভাবে বরাবর সহযোগিতার হাত বাড়িয়ে দেবে। আমরা যথাসম্ভব যা চেষ্টা, আমরা সাধ্যমতো আমরা ব্যবস্থা করি। ধন্যবাদ।
সমিতির পরিচালনায় আজ আমাদের বারোয়ারি কালী পুজো, যে পুজো নানা রকম মেলায় স্টল আসে নানা জায়গা থেকে এবং আরও নানা রকম সেট মাইক সন এসে থাকেন। আমাদের পুজো খুবই উন্নত এবং এই চিংড়া ঠাকুরনিচক বারোয়ারির একটা ঐতিহ্যই আলাদা, কারণ এই মেলায় যে নানা রকম দূর দূরান্ত থেকে দর্শক মায়ের দর্শন আসে, জগৎজননী মা সকলের মঙ্গল কামনা করে এবং আমাদের মায়া খুবই জাগ্রত, এটা সবাই মানে এবং দূর দূরান্ত থেকে আসে। প্রচুর মেলায় লোকের আনাগোনা হয় এবং আমাদের মায়ের মূর্তি যিনি নির্মাণ করেন বাড়ি ঝিকিরা, মায়ের মূর্তি উনি অনেক জায়গাতেই নির্মাণ করেন, কিন্তু এখানে এই চিংড়া ঠাকুরানীচক বারোয়ারির একটা ঐতিহ্য আলাদা। উনি যেভাবেই মায়ের মূর্তি নির্মাণ করে থাকুক না কেন, এই মায়ের সৌন্দর্য, মায়ের রূপ এখানে কিন্তু সেভাবেই ফুটে ওঠে। একেবারে মায়ের মণ্ডপ যেমন সাজানো হয়েছে, ভেতরে বাইরে একবারে সুন্দর, এ আর বলার মতো কিছু নয়। দূর দূরান্ত থেকে দর্শক আসে। এবছর 158তম বর্ষ পদার্পণ করেছে আমাদের এই পুজো। এই পুজোটিরাও খুব সুন্দরভাবে পরিচালনা করে থাকেন এবং যোগীকুণ্ড পুলিশ ফাঁড়ি ওনারা দীর্ঘদিন গত 2 বছরে নয় এবছরেও খানাকুল থানা ওনারাও নিজেরা কঠোর পরিশ্রম করে আমাদেরকে এই সুন্দর মেলা পরিচালনা করার জন্য ওনারা উপস্থিত থাকেন এবং ওনারাও থেকে এই মেলা পরিচালনা হয়। আপনার নাম? আমার নাম অসিত কারক, বাড়ি মোস্তাকাপুর। আমি এই ক্লাবের একজন সদস্য। এই জায়গাটার নাম? এই জায়গাটার নাম চিংড়া ঠাকুরানীচক বারোয়ারি।